দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়ে আমাদের দাবি তুলে ধরছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণগোচরে এই কথা যাচ্ছে না। কেন যাচ্ছে না? মনে হয় ওনার কানে তুলাগুজা রয়েছে। আমরা তার কানে আমাদের শব্দ পৌঁছাতে চাই। কিভাবে পৌঁছাতে হবে? কর্মচারীদের মেরুদণ্ড সোজা করে পৌঁছাতে হবে। এই কর্মচারীদের মেরুদণ্ড সোজা করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা বঞ্চিত থাকতে রাজি নই, আমরা অবহেলিত থাকতে রাজি নই, আমরা আমাদের অধিকার চাই। সরকারি আমলারা যারা আছেন তারা আরো 5 বছর অতিক্রম করলেও তাদের বেতন স্কেলের কোনো প্রয়োজন হবে না। কারণ আমার বেতন 8,000 টাকা, 10,000 টাকা, তার বেতন 85,000 টাকা। সে বর্তমান বাজার মূল্যের সাথে কোনো অংশেই তার আর প্রয়োজন নেই। কিন্তু আমরা নিরীহ কর্মচারী, আমাদের প্রয়োজন রয়েছে। আমাদের অধিকার আদায় করতে হলে রাজপথেই সোচ্চার হতে হবে। বঙ্গবন্ধুর ঘোষিত 10টি বেতন স্কেলের মধ্যে 1977 সালে তৎকালীন সরকার এই 10টি স্কেলকে ভেঙে 20টি স্কেলে রূপান্তরিত করে। 15 পে কমিশনে বর্তমান সরকার এই 20টি স্কেলকে আবার 22টি স্কেলে রূপান্তরিত করে বৈষম্যের নতুন ধারক এবং বাহক হিসেবে আবির্ভূত হয়। তারা এই অর্থে বলা যায় বর্তমান সরকার ও বঙ্গবন্ধুর লাইনচ্যুত হয়ে সরকারি কর্মচারীদের অধিকার হরণ করে আসছে। আমরা এই বৈষম্যের অবসান চাই। আমরা চাই বঙ্গবন্ধু ঘোষিত সেই 10টি বেতন স্কেল। আমরা চাই সচিবালয়ের সাথে এবং সচিবালয়ের বাহিরের বেতনের বৈষম্য নিরসন। কেউ কথা রাখেনি, শুধু বৈষম্য বেড়েই চলেছে। 1995 সালে তৎকালীন সরকার তাদের আসন রক্ষিত করার জন্য, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শুধু সরকারি কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে এবং শুধু সরকারি কর্মচারীদের মধ্যে সচিবালয়ে যারা কর্মরত রয়েছেন তাদের প্রধান সহকারী, উচ্চমান সহকারীদেরকে প্রশাসনিক কর্মকর্তাকরণ সহ বেতন 10ম গ্রেডে উন্নীত করে, যার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং পিএইচসির কর্মচারীদেরকেও বেতন 10ম গ্রেডে উন্নীত করে। অন্যান্য দপ্তরের একই পদে একই নিয়োগ বিধি, একই যোগ্যতা থাকা সত্ত্বেও আর তাদের পদোন্নতি হচ্ছে না। আমরা এই বৈষম্যের অবসান চাই। 15 পে কমিশনে কর্মচারীদের যে স্বার্থ সংরক্ষিত করেছে সেই 15 পে কমিশন হয়েছে 2013 সালের বাজার মূল্যের ভিত্তিতে। আজ 2024 সাল, প্রতিটি দ্রব্যের মূল্য প্রায় 10 গুণ বেড়েছে, কিন্তু কর্মচারীদের বেতন 1 গুণও বাড়েনি। আমরা চাই এই কর্মচারীদের অধিকার সংরক্ষণ করে সারা দেশে এক অভিন্ন নিয়োগ বিধি চালু করে কর্মচারীদের বৈষম্য নিরসন সহ জাতীয় বেতন কমিশন গঠন করে 9ম বেতন কমিশন ঘোষণা করা হোক। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের অধিকার চাই। আমাদের অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে। সেই অর্থে আমি সরকারি কর্মচারীদের সকল সংগঠনের ভেদাভেদ বিভেদ ভুলে গিয়ে এক মঞ্চে এসে উপবিষ্ট হয়ে কর্মচারীদের দাবি তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ করছি। আমার মনে হয় আমরা যে কথাগুলো বলছি প্রেস ক্লাবের ইট পাথরেও আমাদের কথায় বিগলিত হচ্ছে, কান্না জড়িত হচ্ছে।